জয়গুরু বন্ধুরা, আমার ছোটো মিনি ব্লগে তোমাদেরকে স্বাগতম। আজকে আমি বানাচ্ছি নিরামিষ ময়দার রেসিপি। তো 1 কেজি ময়দা এনেছি। ময়দাটাকে ময়াম দিয়ে 2 ঘন্টার জন্য রেস্টে রাখলাম। তো 2 ঘন্টা পর উঠিয়ে ভালো মতো জল দিয়ে মাখাতে হবে জিনিসটাকে। তো যত মাখাবে ততই সফট হবে জিনিসটা। তো ওইটাকে পরিষ্কার জল না আসা পর্যন্ত মাখতেই হবে। তো ওইটাকে ছোটো ছোটো গুল করে থালাতে রাখলাম। তো এখানে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম। তো দেখো 1 কেজি ময়দা এনেছি কতটুকু হয়েছে। তো ওটাকে তেল অল্প বেশি পরিমাণে দিতে হবে। তো ওটা তেলের মধ্যে দিয়ে দিলাম। তো জিনিসটা দেখো কি সুন্দর ফুলে উঠছে। তো ফুলে ওঠার পরে দেখো এটা সব থালের মধ্যে নামিয়ে নিলাম। তো তেল ছিল, তো তেলের মধ্যে আলুগুলো দিয়ে দিলাম। তো আলুগুলো দেওয়ার পর হলদি লবণ দিয়ে ভালো মতো আলুগুলো লাল করে ভেজে নিলাম। তো দেখো জিনিসটা যতটুকু দেখতে সুন্দর ততটুকু খেতেও অনেক টেস্ট। তো ওরা যারা যারা নিরামিষ খায় নিশ্চয়ই ওটা ঘরে বানিয়ে খেও। তো খুবই ভালো লাগবে। তো দেখো আমি কেমন করে বানাচ্ছি। তো ওটা আলুটাকে ভেজে নিতে হবে। তো এখানে কড়াইয়ের মধ্যে আমি সম্পূর্ণ ভিডিওটা দেখাইনি। তো এখানে কড়াইয়ের মধ্যে হিং, অল্প জিরা সম্বাস দিয়ে আর জিরের গুঁড়ো, মরিচের গুঁড়ো আর অল্প ধনের গুঁড়ো দিয়ে তেজপাতা দিয়ে তো ওটাকে মশলাটাকে ভালো মতো ভাজতে হবে। তো তারপর দেখো আস্তে আস্তে আলুগুলোও দিয়ে দিলাম। তো আলুগুলো ভালো মতো মশলা দিয়ে আবার ভাজতে হবে। ভাজার পর দেখো অল্প জল দিয়ে দিলাম। জল দেওয়ার পর জলটা অল্প অল্প যখন শুকিয়ে আসবে তখন গোল গোল করে যে বানিয়েছিলাম ময়দা দিয়ে, তো ওটা ছেড়ে দিলাম। ওটা ছেড়ে দেওয়ার পর দেখো কি সুন্দর আমার তরকারিটা হয়ে গেছে। দেখো এখানে গরম মশলা চাইলে গরম মশলাও দিতে পারো, ঘিও দিতে পারো। তো আমার দিদি খেয়েছে, বলেছে কি টেস্টি হয়েছে। দেখো এখানে তরকারিটা কমপ্লিট বানানো। আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করো অ্যান্ড শেয়ার করো। বাই বাই, টাটা।